গুড আফটারনুন স্টুডেন্টস, কেমন আছো? ভালো? আমিও ভালো আছি। আচ্ছা, আজকে তোমাদের লেসন 8 এই টেক্সটটা আমি করাবো। আর গত শুক্রবার রবীন্দ্র জয়ন্তী ছিল, তোমরা জানো। আমাদের স্কুল থেকে খুব সুন্দর অনলাইনে অনুষ্ঠান হয়েছে, যার জন্য সেদিন ক্লাসটা হয়নি। তো আজকে লেসন 8 এই টেক্সটটা আমি করাচ্ছি। তোমরা সবাই বইটা খোলো, বের করো। 84 পেজ, 84 পেজ। তাহলে শুরু করছি। হ্যাঁ, দেখো, বিল্ডিংস টু রিমেম্বার। বিল্ডিং মানে তো তোমরা জানো যে পাকা বাড়ি, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালু দিয়ে তৈরি করা হয়, সেগুলোকে বিল্ডিং বলে। বিল্ডিং যেমন ছোট হয়, বিল্ডিং অনেক বড় হয়। এখানে বলেছে বিল্ডিংস টু রিমেম্বার, মানে এখানে বলছে সেই বিল্ডিংগুলো যেগুলো মানে আমাদের স্মরণীয় থাকে, আমরা মনে রাখার মতো বিল্ডিং, সেটাই হচ্ছে এই লেসনের টাস্ক। এবার দেখি কি আছে। হেয়ার ইজ এ চার্ট অফ ইম্পর্ট্যান্ট হেরিটেজ বিল্ডিংস। এখানে একটা চার্ট দেওয়া আছে যে ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ হেরিটেজ বিল্ডিংস। হেরিটেজ মানে ঐতিহ্যপূর্ণ। মনে করো কোনো বিল্ডিং অনেক দিন ধরে, বছরের পর বছর আছে, বা যে জায়গায় রয়েছে যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার জন্যই সেই জায়গাটা বিখ্যাত। মনে করো তাজমহল। তাজমহল কোথায় আছে তোমরা জানো? আগ্রাতে। আগ্রা কিন্তু বিখ্যাত তাজমহলের জন্যই। তাই এই তাজমহল যে বিল্ডিংটা আছে, সেটা ওখানকার একটা ঐতিহ্যপূর্ণ একটা বিল্ডিং, তাই ওটা হচ্ছে হেরিটেজ সেই অর্থে। এবার তেমনি বিভিন্ন জায়গায়, যেমন কলকাতাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, সেটা একটা ঐতিহ্যপূর্ণ বিল্ডিং। এবার দেখি পিকচারের মধ্যে, দেখো তোমরা, প্রথম পিকচারটা আছে, দেখো কুতুব মিনার, নাম আছে, নেমস, আর ডান দিকে দেখো প্লেস আছে। কুতুব মিনার কোথায় আছে? দিল্লিতে আছে, দিল্লি। দিল্লির উচ্চারণ দিল্লি, DLHI, তোমরা দেখবে। তারপর একটা দেখো যে ছবিটা আছে, গোল্ডেন টেম্পল, মানে অমৃতসর, পাঞ্জাবে আছে একটা গোল্ডেন টেম্পল। এটা হচ্ছে গিয়ে শিখদের স্বর্ণ মন্দির। এখানে শিখদের যে ধর্মগুরু, তার পুজো করা হয় এখানে। তারপর হচ্ছে চারমিনার, অন্ধ্রপ্রদেশের যে হায়দ্রাবাদ আছে রাজধানী, সেই হায়দ্রাবাদে রয়েছে এই চারমিনার, দেখো। তারপর কোথায় আছে দেখো, কোনারক, সান টেম্পল। সান টেম্পল মানে সূর্য মন্দির। এটা আছে উড়িষ্যাতে। যদি কেউ উড়িষ্যায় গিয়ে থাকো, তাহলে কোনারকও হয়তো ঘুরে আসবে। হাজারদুয়ারি প্যালেস, এটা হচ্ছে মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আছে হাজারদুয়ারি প্যালেস, প্রাসাদ। হাজারটা ওখানে দরজা আছে, তার জন্যই হাজারদুয়ারি লেখা। তারপরের ছবিটা দেখো, শহীদ মিনার, এটা কলকাতাতে আছে। তারপর আছে কি ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটাও কলকাতাতে আছে। এগুলো দেখো সেই সময়কার স্থাপত্য, যেটা অনেক শত শত বছর ধরে এগুলো আছে। তাই এগুলো হচ্ছে হেরিটেজ বিল্ডিং, ঐতিহ্যপূর্ণ বিল্ডিং। আচ্ছা, এরপরে দেখো কিছু প্রশ্ন আছে। এই ছবিগুলোর সাথেই এই প্রশ্নগুলো সম্পর্কযুক্ত বা রিলেটেড। দেখো, হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড, মানে চারমিনার কোথায় অবস্থিত। এই ছবি দেখে তোমাকে বার করতে হবে। দেখো চারমিনার এখানে লেখা আছে হায়দ্রাবাদে, তাহলে এখানে এটার অ্যান্সার কিন্তু হায়দ্রাবাদ। কোথায় আছে? হায়দ্রাবাদে। তারপর দেখো, হুইচ ফেমাস প্লেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। এবার দেখো জায়গাটার নাম বলেছে, কিন্তু বিল্ডিংটার নাম বলেনি। দেখো, হুইচ ফেমাস প্যালেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে কোন প্যালেস মানে প্রাসাদ আছে? দেখো যে মুর্শিদাবাদে এখানে আছে হাজারদুয়ারি প্যালেস, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো, হোয়ার ইজ দ্য গোল্ডেন টেম্পল লোকেটেড। এখানে গোল্ডেন টেম্পল উচ্চারণ করেছে, একটা জায়গাটা বলেছে, জায়গাটা কোথায় সেটা জিজ্ঞেস করেছে।
লোকেটেড মানে অবস্থিত, কোথায় অবস্থিত গোল্ডেন টেম্পল? তাহলে দেখো এখানে আছে গোল্ডেন টেম্পল অমৃতসর পাঞ্জাবে অবস্থিত, তাহলে সেটার অ্যান্সার হচ্ছে পাঞ্জাব। তারপরে দেখো হুইচ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি, দিল্লিতে কোন মনুমেন্ট? মনুমেন্ট হচ্ছে কোনো কিছু স্মরণীয়, কারোর স্মরণে যদি কোনো কিছু উঁচু কোনো স্তম্ভ করা হয় সেটা হচ্ছে মনুমেন্ট, কারোর স্মৃতির উদ্দেশ্যে। তাহলে দিল্লিতে কি আছে? কুতুব মিনার আছে, সেটা হলো। তারপরে দেখো হোয়ার ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সিচুয়েটেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কোথায় স্থাপিত হয়েছিল? দেখো কোথায় আছে? কলকাতা, এখানে আমরা দেখেছি। তারপর দেখো হোয়ার ইজ দ্য কোনারক সান টেম্পল সিচুয়েটেড, কোথায় কোনারক সূর্য মন্দির? তাহলে এটা হচ্ছে গিয়ে উড়িষ্যাতে লেখা আছে, এটা উড়িষ্যা। তারপর আছে কোথায়? ডু ইউ নো দ্য নেম অফ এনি আদার ফেমাস মনুমেন্ট, তুমি কি আর কোনো এরকম মনুমেন্টের তুমি এরকম নাম জানো? তাহলে এখানে তোমাকে আরেকটা যে কোনো মনুমেন্টের একটা নাম দিতে হবে, এটা তোমরা যেটা জানো। এরকম অনেক আছে। চলো লেটস রিড, এবার টেক্সটে কি আছে পড়ি। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, a team of 25, went to Bandel last Saturday with their history teacher. দেখো মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা এবং তার ক্লাসমেটস মানে সহপাঠী, তার সাথে যারা অন্যান্যরা পড়াশোনা করে তাদেরকে ক্লাসমেট বলে, যেরকম তোমাদের ক্লাসে অন্যান্যরা যারা পড়ে তাদেরকে তোমরা ক্লাসমেট বলতে পারো। এ টিম অফ 25, এ টিম মানে দল, কতজনের? অফ 25, 25 জনের। যদি এটা 30 জনের হতো তাহলে এ টিম অফ 30, 50 জনের এ টিম অফ 50, এরকম বলা যেত। তাই এটা 25-এর একটা টিম। ওয়েন্ট টু ব্যান্ডেল, ব্যান্ডেলে গিয়েছিল, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, দেখো পাস্ট ইনডিফিনিট। লাস্ট স্যাটারডে, গত স্যাটারডে মানে শনিবার। উইথ দেয়ার হিস্ট্রি টিচার, কার সঙ্গে গিয়েছিল? উইথ দেয়ার হিস্ট্রি টিচার, ইতিহাসের শিক্ষকের সঙ্গে মিতা এবং তার যে ক্লাসমেট তারা গেছিল, তারা 25 জনের একটা দল ছিল, তারা ব্যান্ডেলে গিয়েছিল গত শনিবার। আচ্ছা, দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, ভিজিটেড মানে তারা দেখেছিল বা ওখানে গিয়েছিল ব্যান্ডেল চার্চে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল চার্চ তারা দেখেছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম বাইরে বের হনো। আউটিং মানে বাইরে যাওয়া। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। সো তাই এভরিবডি ওয়াজ এক্সাইটেড, এক্সাইটেড মানে খুব উত্তেজিত ছিল, যেহেতু প্রথমবার বাইরে যাচ্ছে। তোমরা যদি প্রথমবার একসাথে ঘুরতে যাও কোথাও, আগে যাওনি, তাহলে তোমাদের মধ্যে একটা দারুণ একটা উত্তেজনা আসবে না? কোথায় যাচ্ছি, কি করব, কি হবে, এগুলো মনের মধ্যে তো একটা ভাব আসবে। তাই এক্সাইটেড, সেটাকে বলছে এক্সাইটেড। এভরিবডি ওয়াজ এক্সাইটেড, এভরিবডি মানে প্রত্যেকে। আচ্ছা, পরে দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস চলা শুরু করেছিল চন্দননগর থেকে। দেখো অন দেয়ার ওয়ে, অন দেয়ার ওয়ে মানে তাদের চলার পথে। দ্য টিচার আস্কড দেম, তাদের টিচার তাদেরকে জিজ্ঞেস করলো যে whether anyone had visited the Bandel church before, যে whether anyone had visited, তোমাদের মধ্যে কেউ কি দেখেছো বা গিয়েছো দ্য ব্যান্ডেল চার্চ, ওই ব্যান্ডেল চার্চে? বিফোর মানে এর আগে। মোস্ট অফ দেম হ্যাড নট, তাদের মধ্যে বেশিরভাগই, মোস্ট অফ দেম মানে ওদের মধ্যে বেশিরভাগই হ্যাড নট, যায়নি। সো তাই দে রিমেইন্ড সাইলেন্ট, রিমেইন্ড মানে থাকা, আর সাইলেন্ট মানে চুপ, তারা
তাদের মধ্যে বেশিরভাগই চুপ হয়েছিল বা নীরব হয়েছিল, কারণ মোস্ট অফ দেম হ্যাড নট, মানে বেশিরভাগই যায়নি। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন। এবার মিতা নামে এখানে যে মেয়েটার কথা বলা হয়েছে, মিতা ছিল এগুলোর মধ্যে একটা ব্যতিক্রম। এক্সেপশন মানে ব্যতিক্রম বা আলাদা। ওদের মতো ও সাইলেন্ট ছিল না, বা ওদের মতো যে ওরা যেরকম এর আগে কোথাও যায়নি এরকম মিতা নয়। তাই মিতা ছিল এক্সেপশন, ব্যতিক্রম, আলাদা। দো মানে যদিও, যদিও মিতা ছিল ওদের মধ্যে আলাদা। শি সেইড, সে বলল, উইথ এনথুসিয়াজম। দেখো, এনথুসিয়াজম মানে হচ্ছে উদ্দীপনা। আমরা যখন কোনো কাজ খুব মানে খুব খুশি আনন্দের সঙ্গে করি, যে এটা করতেই হবে, এই করব সেই করব, সেটাকে বলে উদ্দীপনা। ওটার ইংরেজি হচ্ছে এনথুসিয়াজম। খুব উদ্দীপনার সঙ্গে বললো, ইয়েস, হ্যাঁ ম্যাডাম, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর। আমি আগেও এই জায়গাটা আমি দেখেছি, আমি গিয়েছি এই জায়গাটাতে। ও রিয়েলি, রিয়েল মানে সত্যি, ও রিয়েলি মানে ও সত্যি, দ্যাটস গ্রেট, দারুণ ব্যাপার। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা। তুমি আমাদেরকে বলো এই জায়গাটা কীরকম মিতা। সেড দ্য টিচার, টিচার বলল। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট। দেখো, এভরিবডি ওয়াজ লুকিং, প্রত্যেকে তাকাচ্ছিল। ওয়াজ লুকিং, দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এভরিবডি সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ হলো, আর লুকের সঙ্গে আইএনজি হলো লুকিং। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা, মিতার দিকে তাকাচ্ছিল। উইথ কিন ইন্টারেস্ট, দেখো কিন মানে তীক্ষ্ণ, তারপরে আগ্রহী বা এগার, এটা হয় যে খুব আগ্রহের সহকারে, ইন্টারেস্টের সহকারে মিতার দিকে সবাই তাকাচ্ছিল, যে মিতা কি বলে। মিতা বিগান, মিতা শুরু করলো। কি শুরু করলো? মাই আঙ্কেল হু লিভস দেয়ার, যে আমার আঙ্কেল, সে কাকা হতে পারে, মামা হতে পারে, যে আমার আঙ্কেল যে ওখানে বাস করেন, টুক মি টু দ্য চার্চ, আমাকে সেই চার্চে নিয়ে গেছিলেন। হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? আস্কড অনিমা, অনিমা জিজ্ঞেস করলো যে তুমি সেখানে কি দেখেছিলে। হোয়াট ডিড ইউ সি দেয়ার? ওয়ান অফ মিতাস ফ্রেন্ড, অনিমাকে কমা দিয়ে বুঝিয়েছে ওয়ান অফ মিতাস ফ্রেন্ড, মিতার একজন বান্ধবী। এবার মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা বলতে যাচ্ছিল, অ্যাবাউট টু স্পিক মানে বলতে যাচ্ছিল। হোয়েন দ্য টিচার, যখন ওই শিক্ষকটি স্টপড হার, মানে তাকে স্টপ করে দিল, বন্ধ করে দিল তার বলাটাকে। শি সেইড, সে বলল, ইফ মিতা টেলস আস রাইট নাও, ইফ যদি মিতা টেলস আস আমাদেরকে বলে, রাইট নাও, রাইট নাও মানে এক্ষুনি, যদি এক্ষুনি আমাদেরকে বলে, কি বলে? অ্যাবাউট এভরিথিং, সমস্ত কিছু সম্পর্কে, অ্যাবাউট মানে সম্বন্ধে, সমস্ত কিছু সম্বন্ধে যদি এক্ষুনি বলে, শি হ্যাড সিন, যেটা সে দেখেছে আগে, উই উইল গেট ফ্যামিলিয়ার উইথ অল ইটস ডিটেলস। দেখো, ফ্যামিলিয়ার মানে পরিচিত, উই উইল গেট ফ্যামিলিয়ার, আমরা পরিচিত হয়ে যাব বা পরিচিত হয়ে পড়ব, উইথ অল ইটস ডিটেলস, এটা সম্পর্কে সমস্ত কিছুর সঙ্গে আমরা পরিচিত হয়ে যাব। এখানে ইটস বলতে ওই চার্চের কথা বলেছে, ব্যান্ডেলের যে চার্চ। মিতা আগে দেখেছে, ও যদি সব বলে দেয় তাহলে তো আমরা এখনই বাসের মধ্যেই জেনে যাব, তাহলে ওখানে গিয়ে নতুন করে আর কি জানবো। তাই বলেছে যে এক্ষুনি যদি বলে দেয়, উই উইল গেট ফ্যামিলিয়ার, আমরা পরিচিত হয়ে পড়ব, উইথ অল ইটস ডিটেলস, যে এটা সম্পূর্ণ, এর মধ্যে যা যা আছে সব কিছু সম্পর্কে আমরা পরিচিত হয়ে যাব। লেট দ্য চার্চ রিমেইন এ সারপ্রাইজ টু আস, চলো না এই চার্চটা আমাদের কাছে একটা চমক থাক। সারপ্রাইজ মানে চমক, যে এটা একটা চমক হয়ে থাকে আমাদের কাছে। এটা কে বলল? টিচার বলল। সুনিতা, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, দেখো সুনিতা হচ্ছে
স্টুডেন্টদের মধ্যে একজন। যখন আমরা ওয়ান অফ দ্য কথাটা উচ্চারণ করব, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তখন ওয়ান অফ দ্য স্টুডেন্ট হবে না, স্টুডেন্টস হবে, ওটা প্লুরাল হবে। ওয়ান অফ দ্য টিচার্স, টিচারদের মধ্যে একজন। ওয়ান অফ দ্য প্লেয়ার্স, প্লেয়ারদের মধ্যে একজন। ঠিক তেমনি ওয়ান অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্যে একজন। সুনিতা আস্কড দ্য টিচার, টিচারকে জিজ্ঞেস করল, দেয়ার আর সো মেনি প্লেসেস উই কুড হ্যাভ ভিজিটেড, যে সেখানে আরও অনেক জায়গা আছে যেখানে আমরা দেখতে পারতাম, যে জায়গাগুলো উই কুড হ্যাভ ভিজিটেড, আমরা যেখানে যেতে পারতাম, দেখতে পারতাম। হোয়াই হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম? ম্যাডাম তাহলে আমরা শুধু ব্যান্ডেল চার্চকেই কেন আমরা পছন্দ করলাম? চুজেন মানে পছন্দ করা, আমরা কেন এটাকে পছন্দ করেছি? হোয়াই হ্যাভ উই চুজেন, উই হ্যাভ চুজেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ উই চুজেন, আমরা কি চুজ করেছি? হোয়াই হ্যাভ উই চুজেন, কেন আমরা চুজ করেছি, এটা প্রশ্ন করেছে। ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, এই ব্যান্ডেল চার্চকে ম্যাডাম। এবার দেখো প্রত্যেকটা সেন্টেন্সের গঠনগুলো দেখতে হবে, যেটা কেন হয়েছে, কোন টেন্স, কিসের জন্য হয়েছে, এগুলো দেখে দেখে শিখতে হয় ইংরেজি। এবার দেখো, দ্য টিচার স্মাইল্ড, টিচার হাসলেন। এ ভেরি গুড কোয়েশ্চেন, একটা খুব সুন্দর কোয়েশ্চেন করেছো সুনিতা। শি কন্টিনিউড, সে চালিয়ে যেতে লাগলেন। সামটাইমস, কোনো কোনো সময়, উই ভিজিট এ প্লেস, আমরা কোনো একটা প্লেসে যাই বা দেখি, ফর ফান, আনন্দের জন্য, মজার জন্য, অ্যান্ড এনজয়মেন্ট, এবং উপভোগ করবার জন্য। অ্যাট টাইমস আওয়ার ভিজিট হেল্পস আস টু গ্যাদার ভ্যালুয়েবল ইনফরমেশন অ্যাবাউট দ্য হিস্ট্রি অ্যান্ড কালচার অফ এ প্লেস। অ্যাট টাইমস, যে এই সময়, এই আওয়ার ভিজিট, আমাদের এই যে ওখানে যে যাওয়াটা, দেখাটা, হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে, টু গেদার ভ্যালুয়েবল ইনফরমেশন, টু গেদার ভ্যালুয়েবল মানে মূল্যবান সমস্ত তথ্য, ওগুলোকে এক জায়গায় করতে আমাদেরকে সাহায্য করে। সেই তথ্য কিসের সম্পর্কে? অ্যাবাউট দ্য হিস্ট্রি, ইতিহাস সম্পর্কে, অ্যান্ড কালচার, এবং সংস্কৃতি সম্পর্কে, অফ এ প্লেস, একটা জায়গার ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে সমস্ত তথ্য, মূল্যবান তথ্য, ওগুলো এক জায়গায় করতে আমাদেরকে সাহায্য করে। যেমন এই চার্চে গেলে, এই চার্চটা কবে তৈরি হয়েছিল, যারা তৈরি করেছিল তারা কিভাবে চলতো, তাদের কীরকম সংস্কৃতি ছিল, সেই ব্যাপারগুলো বোঝার জন্য আমরা এই চার্চে যেতে পারি। এবার যদি কোনো পার্কে যেত, সেখানে গেলে ফান হতো, এনজয়মেন্ট হতো, কিন্তু এই সংস্কৃতি, এই ইতিহাসটা পাওয়া যেত না। তাই বলেছেন যে আমরা যদি অন্য কোনো জায়গাতে ভিজিট করি, সেখানে আমরা মজা মানে ফান অ্যান্ড এনজয়মেন্ট করতে পারবো। আচ্ছা, গেল। তারপরে সুনিতা ওয়াজ কিউরিয়াস। দেখো এখানে বললো সুনিতার ছিল খুব জিজ্ঞাসু, কিউরিয়াস, কোনো কিছু সম্পর্কে যদি কারোর খুব জানার ইচ্ছে থাকে বা সেই ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত, বা সেটা কি হবে, এই জিজ্ঞাসু ব্যাপারটা, সেটাকে বলে কিউরিয়াস। সুনিতা ওয়াজ কিউরিয়াস, ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম? যে ব্যান্ডেল চার্চটা কি কোনো ঐতিহাসিক জায়গা ম্যাডাম? ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ হ্যাঁ মাই চাইল্ড হচ্ছে, বললো হ্যাঁ বাচ্চো তুম ঠিক কহ রহে হো, ওটা হচ্ছে ইয়েস মাই চাইল্ড। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস। এ দেখো, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস, চার্চ না চার্চেস, খেয়াল করো ওই আগের মতো। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল সেইড দ্য টিচার। যে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো পুরনো চার্চ আছে তাদের মধ্যে একটি, ওয়ান অফ দ্য। সেইড দ্য টিচার, টিচারটি বললেন, শিক্ষকটি বললেন। আচ্ছা, শিক্ষকটা এখানে শিক্ষিকা। মিতা সেইড, মিতা বলল, ম্যাডাম
My uncle told me that it can be seen as a memorial of the Portuguese settlement in Bengal. বললো ম্যাডাম, যে আমার আঙ্কেল আমাকে বলেছে যে যে এটাকে দেখা যেতে পারে স্মৃতিচিহ্ন হিসাবে যে পর্তুগিজদের যে উপনিবেশ ছিল বাংলাতে, মানে সেটার মতো আর কি, যে সেই স্মৃতিচিহ্ন, উপনিবেশের স্মৃতিচিহ্ন হিসেবে এটাকে দেখা যেতে পারে। অনিমা লুকড কনফিউজড। অনিমা মানে ওকে বিভ্রান্ত দেখাচ্ছিল। আই ডোন্ট থিঙ্ক আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেট। এবার অনিমা বলছে আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না যে আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড, আমি ভালোভাবে বুঝতে পেরেছি বা বুঝেছি হোয়াট মিতা সেট, যা মিতা যেটা বলছে সেটা আমি ভালো মতো বুঝতে পেরেছি, আমার কিন্তু মনে হচ্ছে না। আই ডোন্ট থিঙ্ক। আর কনফিউজ মানে কোনো কিছু যখন কেউ বুঝতে পারে না তখন সেটাকে কনফিউজড হয়, সে বিভ্রান্ত হয়। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন, পেশেন্টলি মানে খুব ধৈর্য সহকারে। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা বা ব্যাখ্যা দেওয়া। টিচার খুব ধৈর্য সহকারে ব্যাখ্যা দিয়েছিলেন টু দ্য গার্লস, মেয়েগুলোকে। কি? ওকে, লেট মি মেক ইট ক্লিয়ার, চলো তোমাদেরকে এটা আমি পরিষ্কার করে দিচ্ছি। এবার বলছে অ্যারাউন্ড 1571, 1571 দিকে দ্য পর্তুগিজ, যারা পর্তুগিজ ছিল, পর্তুগাল থেকে তারা এসেছিল, সেই পর্তুগিজ বিগান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট। তারা শুরু করেছিল ব্যান্ডেলকে ব্যবহার করতে অ্যাজ এ পোর্ট মানে বন্দর হিসাবে। দ্য মুঘল এম্পেরর আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড এ টাউন ইন হুগলি। মুঘল এম্পায়ার মানে মুঘল শাসক যে ছিলেন আকবর, গেভ দেম তাদেরকে দিয়েছিলেন পারমিশন মানে অনুমতি দিয়েছিলেন, টু বিল্ড মানে তৈরি করতে, এ টাউন একটা টাউন বা শহর, ইন হুগলিতে। এবার দেখো ইন 1579, 1579 খ্রিস্টাব্দে দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট। ওই পর্তুগিজরা তৈরি করেছিল একটা বন্দর অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি নদীর পাড়ে বা তীরে। ব্যাঙ্কস এর আগেরটাতে পড়েছিলে তোমরা হুগলি নদীর পাড়ে একটা বন্দর তৈরি করেছিল। দে কল্ড ওভার অগাস্টাইন মংস ফ্রম গোয়া। তারা অগাস্টাইন যে মংস মানে সন্ন্যাসী যারা ছিল তাদেরকে ডেকেছিল, আহ্বান করেছিল ফ্রম গোয়া থেকে। কিসের জন্য? টু বিল্ড এ চার্চ, একটা চার্চ তৈরি করতে, অ্যাট ব্যান্ডেলে ইন 1599, 1599 সনে। তাহলে 1599 সনে ব্যান্ডেলে একটা চার্চ তৈরি করবার জন্য তারা আহ্বান করেছিলেন কাদেরকে? অগাস্টাইন মংসদেরকে, অগাস্টাইন সন্ন্যাসীদেরকে। তাহলে কিন্তু এই চার্চটা 1599 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। আর 1579 খ্রিস্টাব্দে দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলির তীরে যে একটা বন্দর তৈরি করেছিল সেটা কিন্তু 1579 খ্রিস্টাব্দে। আর চার্চটা কিন্তু তৈরি হয়েছিল তারপরে 1599 খ্রিস্টাব্দে। তাহলে আপাতত টেক্সটটা এই পার্টটা এখানেই শেষ হলো। এখানে দেখো যে লাল কালি দিয়ে যে ওয়ার্ডগুলো আছে, যেমন আউটিং মানে এই শর্ট ট্রিপ, বাইরে একটু ছোট্ট আমরা অল্পক্ষণের জন্য যে বেরোই সেটাকে শর্ট ট্রিপ, সকালে গেলাম বিকেলে চলে আসলাম সেটাকে বলে শর্ট ট্রিপ। তারপর দেখো এক্সেপশন আছে, সামথিং দ্যাট ফলস আউটসাইড দ্য জেনারেল রুল, মানে এক্সেপশন মানে ব্যতিক্রম, অন্যদের থেকে একটু আলাদা। কিন মানে এগার বা সাপ, তীক্ষ্ণ বা খুব আগ্রহী, সেটা হচ্ছে কিন। মেমোরিয়াল, সামথিং দ্যাট ইজ ইরেক্টেড ইন মেমোরি অফ এ পার্সন অর অ্যান ইভেন্ট, যে কোনো কিছু যেটাকে তৈরি করা হয় কারোর স্মৃতি হিসাবে, কোনো লোকের বা কোনো ঘটনার স্মৃতি হিসাবে।
যেমন আমাদের ওখানে দিল্লিতে আরেকটা আছে অমর জওয়ান জ্যোতি, ওখানে একটা স্মৃতিসৌধ একটা করা আছে আমাদের ইন্ডিয়ান আর্মিদের জন্য, অনেকের যারা শহীদ হন তখন ওই 15ই আগস্টে প্রধানমন্ত্রী গিয়ে ওখানে প্রণাম করেন, তারপরে মশাল প্রজ্বলিত করেন, তো ওটাও একটা স্মৃতিচিহ্ন, তাই এটাও মেমোরিয়াল। তারপরে দেখো সেটেলমেন্ট, পিপল কামিং ডাউন টু লিভ অ্যাট এ সার্টেন প্লেস, কোনো একটা জায়গাতে মানুষ এসে যে থাকে সেটাকে বলে সেটেলমেন্ট। তারপরে দেখো পোর্ট মানে হারবার, যেখানে ওই যে জাহাজ, বড় বড় জাহাজ, বড় বড় লঞ্চ যেখানে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে পোর্ট। এ টাউন অর সিটি হোয়ার এ শিপ স্টপস অন এ জার্নি করতে করতে একটা সিটি বা টাউনে যেখানে জাহাজ দাঁড়ায় সেটা হচ্ছে পোর্ট। অগাস্টিনিয়ান, এটা এ ফলোয়ার অফ সেন্ট অগাস্টাইন বলে একজন সন্ন্যাসী ছিলেন, তার অনুগামী যারা তাদেরকে অগাস্টিনিয়ান বলে। আচ্ছা, মংস মানে সন্ন্যাসী, রিলিজিয়াস মেন। আচ্ছা, এটা বুঝলে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 1-এ কী আছে একটুখানি দেখে নিই। কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে এই টেবিলটা কমপ্লিট করো। ওয়ার্ক উইথ ইউর পার্টনার্স, তোমার যে বন্ধু পার্টনার আছে তাদের সঙ্গে নিয়ে এই কাজটা করো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা আছে। এখানে দেখো নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, যে মনুমেন্টটাকে দেখা হয়েছিল সেটা কোনটা, যেখানে যাওয়া হয়েছিল, দ্য ব্যান্ডেল চার্চ, এখানে করা আছে। তারপরে দেখো লোকেশন অফ দ্য মনুমেন্টের লোকেশনটা কোথায়, ব্যান্ডেলে ছিল। নাম্বার অফ টিম মেম্বার্স, কতজন টিম মেম্বার ছিল প্রথমেই বলেছি 25 জন নিয়ে তৈরি হয়েছিল, তাই 25 মিনস অফ ট্রান্সপোর্ট মানে ওই যাতায়াত হয়েছিল কিসের মাধ্যমে, বাসের মাধ্যমে, বাসে করে গেছিলো তাই বাস এখানে হবে। দ্য মুঘল এম্পারার মেনশন হেয়ার, এখানে কোন মুঘল শাসককে বলা হয়েছে, তাহলে আকবরকে বলা হয়েছে তাই এখানে আকবর হবে। দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ড, দেখো এই চার্চটা কবে বিল্ড করা হয়েছিল, 1599 খ্রিস্টাব্দে। দেখো এই জিনিসগুলো আমি করে দিলাম। আর হচ্ছে তোমরা পরবর্তী অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করবে। আর নেক্সট দিন আমি পরের পার্টটুকু যে টেক্সট আছে সেটা আমি করে দেবো। প্রথম পার্টের টেক্সটটা আমি করে দিলাম। তোমাদের যদি কোনো লাইন, কোনো ওয়ার্ড বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, গ্রামেটিক্যাল বা যাই হোক, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে আমি সেটা আবার তোমাদেরকে অ্যান্সার করে দেবো, অসুবিধার কিছু নেই। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। প্রত্যেক দিনের মতো যেমন বলি, এই লকডাউন পিরিয়ডে বাড়িতে থাকবে, দুষ্টুমি করবে না, বড়দের কথা শুনবে, আর হাত ধোবে, ভালো করে হাত মুখ ধোবে এবং সাবধানে থাকবে, আর পড়াশোনা করবে। ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা এটুকুই নিচ্ছি, তাহলে বাই।